হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথামেটিক্স এক্সট্রাক্ট অমিত একাডেমি। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর যেটা নিউ দিয়েছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ম্যাথামেটিক্স, ওটা করিয়ে দেবো। আশা করি তোমরা সব প্রশ্নগুলো পেয়ে গেছো, তাও প্রশ্নটা আমি আপলোড করে দেবো, তোমরা দেখে নেবে। চলো শুরু করা যাক। দেখো প্রথম কোশ্চেনটা কী আছে এখানে, প্রথমে এমসিকিউ আছে। এমসিকিউগুলো কেমন আছে দেখো। প্রথম কোশ্চেনটা দেওয়া আছে, বাস্তব সহগযুক্ত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো। দেখো বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন এমসিকিউ, বাস্তব সহগযুক্ত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো। আচ্ছা তোমরা নিশ্চয়ই জানো যে দ্বিঘাত সমীকরণ কি। দ্বিঘাত সমীকরণে হচ্ছে দেখো প্রথমে এখানে কি আছে, একচল বিশিষ্ট চলরাশি একটাই থাকবে, ঠিক আছে তো, মানে এক্স হোক ওয়াই হোক সেটা একটাই থাকবে। আর দ্বিঘাত মানে পাওয়ারে কত থাকবে, 2 থাকবে। তাহলে দেখো এখানে প্রথম যেটা অপশান দেওয়া আছে, যদি এক্সের সাথে আমি এক্স স্কোয়ার গুণ করি তাহলে কত চলে আসে, দেখো এক্স টু দি পাওয়ার কিউব। তাহলে এটা কী ইকুয়েশন, দেখো এটা কিন্তু কোনো কর্ডিক ইকুয়েশন নয়, মানে দ্বিঘাত সমীকরণ নয়, এটা কিউবিক ইকুয়েশন হয়ে যাচ্ছে। ক্লিয়ার? দেখো এটা দেখো এক্স স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ার গুণ করলে কী হবে, এটা যদি আমি করি অঙ্কগুলো তাহলে কী হবে, দেখো এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 6x, তাহলে এক্স টু দি পাওয়ার 4 পাওয়ারে কত 4, তাহলে সেটাও দ্বিঘাত, ঘাত 2 হচ্ছে না, ঘাত 4 হয়ে যাচ্ছে। এটাই দেখো এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স ইকাল টু 0, আর এটা দেখো 2x মাইনাস 4 ইকাল টু 0। 2x মাইনাস 4 এটা কী ইকুয়েশন, এটা লিনিয়ার ইকুয়েশন, ঠিক আছে তো, এটা স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে। তাহলে দেখো এই অপশন কোনটা হবে, সি এরটা আছে ঠিক। তার সি এর অপশনটা দেখো, তার উত্তর কী হচ্ছে সি। এবার দেখো করে দেখিয়ে দিচ্ছি, এক্স ইন্টু এক্স মাইনাস 1 মাইনাস এক্স ইকাল টু 0। তাহলে দেখো কী হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকাল টু 0। তাহলে কী হবে দেখো এক্স স্কোয়ার মাইনাস 2x ইকাল টু 0। তাহলে এটা কী ইকুয়েশন, দেখো পাওয়ারে কত, পাওয়ারে 2 আছে, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ। আর একটাই চল আছে এক্স, একটাই চল, তাহলে এটা কী হচ্ছে, এটা ঠিক। তাহলে সি নাম্বার অপশানটা হচ্ছে কারেক্ট। 2 নম্বরটা দেখো কী দেওয়া আছে, 2x মাইনাস 2 আর x মাইনাস 3 ইকাল টু 0 সমীকরণটি বীজ দুটি নির্ণয় করো। দেখো এটা খুবই সহজ অঙ্ক দিয়ে দিয়েছে। তাহলে দেখো কী লিখবো অঙ্কটাকে, আমি 2x মাইনাস 2 আর x প্লাস 3 ইকাল টু কত দেওয়া আছে, 0। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, দেখো 2x মাইনাস 2 ইকাল টু 0, তাহলে 2x ইকাল টু কত 2, তাহলে অর x ইকাল টু কত 1। ক্লিয়ার? আবার দেখো সেকেন্ড এটাকে নিয়ে যদি করি, এই দুটো হচ্ছে দেখো x প্লাস 3 ইকাল টু 0, তাহলে x ইকাল টু কত মাইনাস 3। তাহলে কী পাচ্ছি, এক্সের দুটো মান কী পাচ্ছি, 1 একটা কত কমো মাইনাস 3। তাহলে কোন অপশানটা ঠিক, অপশান 3। তাহলে এর উত্তরটা কী হবে, অপশান এটা হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? দেখো 2 নম্বরটা কী দেওয়া আছে, 3 নম্বরটায় যে বার্ষিক 10% সরল সুদের হারে, বার্ষিক 10% সরল সুদের হারে 50 টাকা 2 বছরের সুদ ও একই হারে 100 টাকার 1 বছর, অঙ্কটা সরল সুদে দেওয়া আছে। তাহলে প্রথমে কী বলছে, 50 টাকা 2 বছরে 10% হারে সুদ বার করতে বলেছে, আর 100 টাকার 1 বছরে ওই 10% হারে সুদ বার করতে বলেছে। কিন্তু তার এদের সুদের এই দুটো সুদকে কী করতে বলছে, কম্পেয়ার, তুলনা করতে বলছে। তাহলে দেখো প্রথমে কী হচ্ছে, দেখো এখানে আসল কত টাকা, 50 টাকা। তাহলে আমি জানি তো আই ইকুয়াল টু পি, নিশ্চয়ই তোমরা জানো। তাহলে পি সমান 50 টাকা লিখে নিচ্ছি, ঠিক আছে। টাইম সময় টি সমান কত হচ্ছে 2 বছর, আর হচ্ছে কত 10% সুদের হারটা হচ্ছে। তাহলে এখানে আইটা বার করে নিতে, আই ইকুয়াল টু আমরা কি জানি, পিটি আর বাই 100। তাহলে পি কত এখানে 50, সময়টা কত 2 বছর, আরটা কত 10 বাই নিচে কত 100। তাহলে দেখো তাহলে কত 10 টাকা। তাহলে এই প্রথমটায় কত সুদ হচ্ছে, তো প্রথমটায় সুদ হচ্ছে 10 টাকা। সেকেন্ড অপশানটা কি, দেখো সেকেন্ডটায় যদি ধরি P1 হচ্ছে 100 টাকা, এর সময় T1 সমান যদি ধরি আমি ওই 1 বছর বলে দিয়েছে ওরা, আর এর R1 এটার হচ্ছে 10%, একই সুদের হারে, কি বলেছে অঙ্কটা, একই হারে। তাহলে দেখো এর কত হবে, তাহলে এটা যদি আমি I1 ধরি তাহলে কত হবে, P1 T1 R1 বাই 100। তাহলে P1 কত এখানে 100, T1 1, এটা 10 বাই এটা কত 100, তাহলে কত হবে, এটা 10 টাকা। তাহলে দেখো কী হচ্ছে, I ইকুয়াল টু হচ্ছে I1। তাহলে কোন অপশানটা হবে, সমান। তাহলে কী হবে উত্তর, অপশান ডি। আশা করি বুঝতে পারলে। এটা দেখো ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ ও আর এস দুটি সমান দৈর্ঘ্যের যে
জ্যা নিশ্চয়ই জানো তোমরা। ও বিন্দু থেকে পি কিউ জ্যায়ের দূরত্ব 8 সেন্টিমিটার হলে ও বিন্দু থেকে আর এস জ্যায়ের দূরত্ব কত? তাহলে তো ছবিটা আঁকি, একটা বৃত্ত আঁকি। বৃত্ত কী বলেছে? ও কেন্দ্রীয়, তাহলে এটা ও হচ্ছে সেন্টার। পি কিউ আর এস দুটি সমান দৈর্ঘ্যের জ্যা, তাহলে একই দিকে তো দুটো সমান দৈর্ঘ্যের জ্যা আঁকতে পারি না? এখানে একটা জ্যা আঁকলাম, এখানে আমি একটা জ্যা আঁকলাম, তাহলে এটা হচ্ছে পি কিউ, এটা হচ্ছে আর এস। ও বিন্দু থেকে পি কিউ জ্যায়ের দূরত্ব কত? তাহলে এই জ্যাটার দূরত্ব কত? এটা ও বিন্দু, এটা হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে কি ওরা কী চেয়েছে? ও বিন্দু থেকে আর এস, তাহলে এইটা চেয়েছে ও বিন্দু থেকে আর এস। তাহলে এটা পি, এটা এটা সরি পি দেওয়া আছে, এটা এক্স, এটা ওয়াই ধরে নাও, ঠিক আছে? তাহলে এখানে ও এক্সটা কী দেওয়া আছে? তাহলে আমরা আগে একটা উপপাদ্য পড়েছি, তোমরা জানবে যে কোনো বৃত্তের দুটি জ্যা যদি সমান হয় তাহলে কেন্দ্র থেকেও জ্যায়ের দূরত্ব সবসময় কী হবে? সমান হবে, ঠিক আছে? তো তাহলে দুটি সমান বৃত্তের দুটি সমান কেন্দ্র থেকে সর্বদা সমান দূরবর্তী। তো কী লিখবো উত্তরটা? বৃত্তের দুটি সমান দৈর্ঘ্যের যে সর্বদা কেন্দ্র থেকে কি হয়? সমান দূরবর্তী। তাহলে এখানে কী হয়েছে? তাহলে এখানে ও এক্স সমান কত দেওয়া আছে? 8 সেন্টিমিটার। তাহলে ও ওয়াই এটাও কত হবে? এটাও 8 সেন্টিমিটার হবে। তাহলে এই দূরত্ব কত সেন্টিমিটার হবে? 8 সেন্টিমিটার। তাহলে উত্তর কোনটা হবে? আশা করি তোমরা বুঝতে পারলে, এ 8 সেন্টিমিটার। ক্লিয়ার? আশা করি কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। তারপরে 2 দাগের প্রশ্নগুলো হচ্ছে সত্য মিথ্যা নির্ণয় করো, ঠিক আছে? তো সত্য মিথ্যা তো আমি মুখে মুখে বলে দিতে পারি না, এগুলো ক্যালকুলেশন করে দেখাতে হবে তোমাদের। তাহলে প্রথম প্রশ্নটা দেওয়া আছে, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলো, ঘনকটির আয়তন প্রথম ঘনকের আয়তনে কত অংশ হবে? 1/8 অংশ হবে, এটা বলে দিয়েছে। এবার সত্য না মিথ্যা সেটা তোমাদের লিখতে হবে। দেখো আমি একটু ঘনক এঁকে নিচ্ছি। ঘনকে জানো তো আমরা সব বাহুগুলো দৈর্ঘ্য কী হয়? সমান হয়। ক্লিয়ার? তাহলে এটা এ হলো, এটাও এ হবে, এটাও এ হবে। তাহলে ধরি প্রাথমিক ঘনকের দৈর্ঘ্য এ একক, কিছু বলে দেয়নি আমাকে, তাই তো? তাহলে এর আয়তন কত হবে? আমরা ঘনকের আয়তন কি জানি? এ কিউ, এত ঘন একক। ক্লিয়ার? দেখো দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে? ঘনকের দৈর্ঘ্য অর্ধেক। এতে ঘনকটাকে যদি আমি এরকম ছোট করে অর্ধেক করে নিলাম দ্বিতীয় ক্ষেত্রে, তাহলে কী হবে? অর্ধেক হল a/2, এটাও a/2, এটাও a/2, এত একক। এখন যদি ঘনকের দৈর্ঘ্য অর্ধেক করা হলে নতুন ঘনকের দৈর্ঘ্য কত হবে? a/2 একক। তাহলে আয়তন কত হবে? a/2 এর কিউব। তাহলে a কিউব বাই কত? 8, এত ঘন একক। তাহলে এটা কত হচ্ছে? এর আয়তনের একটা দেখে বুঝতে পারছি। তাহলে এটা কী হবে? এটা হবে 70। আশা করি তোমরা বুঝতে পারো এটা কী হবে? 70। 2 নম্বর অঙ্কটা কী দিয়েছে দেখো, a/2 = b/3 = c/4 হলে a:b:c সমান 4:3:2 হবে। দেখো অনুপাতের অঙ্ক, দেখো এটা কে ধরে নেবো আমি, কে ফুটে আমরা করেছি, a/2 / b/3 = c/4 = কে ধরি। কে হচ্ছে এখানে ধ্রুবক। তাহলে এ সমান কত? টুয়াইস কে। বি সমান কত? থ্রাইস কে। সি সমান কত? 4K। তাহলে দেখো এখান থেকে যদি আমি a:b:c করি তাহলে কত পাচ্ছি? টুয়াইস কে, থ্রাইস কে, 4K। আমরা কিন্তু কখনো এইভাবে কেটে দেবো না, ঠিক আছে? তাহলে এটা কত আসছে? 2:3:4। অপশানে কী দেওয়া আছে? 4:3:2। তাহলে এর উত্তরটি কী হবে? মিথ্যা। ক্লিয়ার? তারপরটা দেখো বলছে আসল পি টাকা এবং বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার R% হলে দ্বিতীয় বছরের মূলধন PR/100 টাকা। দেখো এটা চক্রবৃদ্ধি সুদ থেকে অঙ্ক দিয়েছে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি বলেছে দেখো, দ্বিতীয় বছরের মূলধনটাই কী হয় জানো তো? দ্বিতীয় বছরের মূলধনটাই হবে, আমরা জানি সরল সুদের ক্ষেত্রে কী হয়? মূলধন একই থাকে প্রত্যেক বছরের ক্ষেত্রে,
সুদটাও একই থাকে, মানে একই সুদের হারে প্রত্যেক বছরে বাড়ে, মূলধন কিন্তু ফিক্সড থাকে। আর চক্রবৃদ্ধির সুদের ক্ষেত্রে কী হয়, যেটা ব্যাংকে আমরা টাকা ডিপোজিট রেখে পাই, তোমার প্রথম বছরে 10,000 টাকা জমা দিয়েছো, দ্বিতীয় বছর সুদে আসলে 15,000 হলো, দ্বিতীয় বছরে 15,000 টাকা আসল ধরে তারপর সুদ ক্যালকুলেশন হবে। তাহলে এখানেও তাই হবে। তাহলে এখানে দেখো, তাহলে আমরা কি জানি, দেখো আমি শর্টে করে দিচ্ছি, যে সুদ আসল ধরি আমরা, বা সবৃদ্ধিমূল, আসলটা পি। তা আমরা কি জানি, যে আমরা জানি সমান পি ইন্টু 1 + r/100⁴ n মানে হচ্ছে টাইম। পি 1 + r/100, ঠিক আছে। এখানে পি আসল টাকা বলে দিয়েছে, কত বছরে বলেছে, সুদের হারটাও 8%, দ্বিতীয় বছরে মানে 1 বছরে পেরিয়ে যাওয়ার পর, তাহলে এটা কত হবে, 1 হবে। তাহলে কী হবে, পি 1 + r/100, তাহলে কত হবে, পি + PR/100। এই টাকাটা কি হচ্ছে, এটাই হচ্ছে দ্বিতীয় বছরের শুরুতে মূলধন। ক্লিয়ার, জিনিসটা বুঝতে পারলে? আর দ্বিতীয় বছরের শুরুতে মূলধন হলো কত বলে দিয়েছে, এটা কি এক, নিশ্চয়ই এক নয়। তাহলে উত্তর কী হবে, মিথ্যা। এই ছবিটা আমার একটু ভুল হয়ে গেছিলো, এখানে ছবিটা রেখেছি, দেখো বলছে ও কেন্দ্রীয় একটা বৃত্তে এবি একটি ব্যাস, এবি ব্যাস বলে দেওয়া আছে, বৃত্তের ভিতরে কিউ একটি বিন্দু, দেখো কিউ বৃত্তের ভেতরে একটা বিন্দু, অ্যাঙ্গেল এ কিউ বিটা বলছে সর্বদা সূক্ষ্মকোণ হবে। দেখো এটা, দেখো এপিবি, দেখো আমি শর্টে করে দিচ্ছি, অ্যাঙ্গেল এপিবি, এটা নিশ্চয়ই কি, অর্ধবৃত্তস্থ কোণ। আর অর্ধবৃত্তস্থ কোণ সবসময় কত ডিগ্রি হয়, এক সমকোণ হয় বা 90 ডিগ্রি হয় আমরা জানি। আর এও বিটা সরলরেখা, এও বি এখানে কত ডিগ্রি, 180 ডিগ্রি। তো এই সাপেক্ষে এপিবি কত ডিগ্রি হচ্ছে, 90 ডিগ্রি, অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এটা 90, এটা 180 ডিগ্রি হলে কত ডিগ্রি হবে, এটা 90 ডিগ্রি। দেখো সিম্পল, তোমরা বোঝো, যেহেতু সত্য মিথ্যা অঙ্কটা, আমি ডিটেলসে যাব না। যদি এটাকে বাড়াতাম তাহলে নিশ্চয়ই অ্যাঙ্গেলটা আরও ছোটো হয়ে যেত। তাহলে অ্যাঙ্গেলটা ছোটো হয়ে কত ডিগ্রি হতো, এটা তো অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এটা 90 ডিগ্রি হতো। তাই এটাকে যখন নিচে নামাচ্ছি তাহলে অ্যাঙ্গেলটা আরও বড় হচ্ছে, 90 ডিগ্রি থেকে বড় হচ্ছে। তাহলে কী বলেছে, অঙ্কটা সর্বদা সূক্ষ্মকোণ হবে, কথাটা কিন্তু ভুল। তাহলে কী হবে এটা, তাহলে অ্যাঙ্গেল এ কিউ বি সর্বদা সূক্ষ্মকোণ হবে না। ক্লিয়ার? তাহলে কী হবে, এটা উত্তরটা মিথ্যা। ক্লিয়ার, বুঝতে পারলে? তারপরে দেখো এখানে বড় কোশ্চেন আছে, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, উহার ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে দেখো প্রথমে ছবি আঁকতে হবে, চোঙ, তাহলে চোঙের জানি আমরা, এটা একটা চোঙ, এটা হচ্ছে ব্যাসার্ধ আর, এটা হচ্ছে চোঙের উচ্চতা এইচ, এটাও আর। ক্লিয়ার? তাহলে দেখো চোঙের আয়তন, তাহলে চোঙের আয়তনের সঙ্গে, তাহলে এখানে ধরে নিচ্ছি, ধরি ব্যাসার্ধ আর একক, উচ্চতা সমান এইচ একক, তাহলে কী চেয়েছে ওরা, আয়তন। তাহলে চোঙের আয়তন কত, πr²h, এত ঘন একক। দেখো πr²h কী জন্য হচ্ছে, এটা বেসটা হচ্ছে, এর বেসের ক্ষেত্রফল কত, πr², আর এটাকে কতটা উপরে উঠছে, হাইটটা এইচ, তাহলে πr²কে যদি আমি হাইট দিয়ে গুণ করে দিই তাহলে কী পাবো, এর মধ্যে কতটা ভলিউমটা পেয়ে যাবো আমরা। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে πr²h। আবার কী চেয়েছে, বক্রতলের ক্ষেত্রফল, আবার বক্রতলের ক্ষেত্রফল কত হবে, দেখো এটা বক্রতল, তাহলে এটার সারকমফারেন্স কত, 2πr, তা 2πr ইন্টু এইচ। ক্লিয়ার? তো এটা কত হবে, 2πr/h, এত বর্গ একক। এবার অঙ্কন মানে প্রশ্ন অনুসারে কী বলেছে, এখন দেখো অ্যাকর্ডিং টু কোশ্চেন, অ্যাকর্ডিং টু কোশ্চেন কী পাচ্ছি, দেখো আমরা এই দুটো সমান, তো πr²h = 2πr
এইচ। তাহলে এখান থেকে পাই পাই দেখো চলে যাচ্ছে, এইচ এইচ চলে যাচ্ছে, ঠিক আছে, আর একটা আর চলে যাচ্ছে, তাহলে আর ইকাল টু কত হবে, আর এইচ এইচ পাই পাই, তাহলে 2। এটা হচ্ছে অ্যান্সার। তা কী চেয়েছে, উহার ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে অতএব চোঙের ব্যাসার্ধ সমান 2 একক। ক্লিয়ার? আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। তারপরে কোশ্চেনটা বলছে, দেখাও যে মিশ্র দ্বিঘাতকরণী 7 - √2 এর অনুবন্ধী করণী হলো 7 + √2। ঠিক আছে, দেখাও যে মিশ্র দ্বিঘাতকরণী 7 - √2 এর অনুবন্ধী করণী হলো 7 + √2। আচ্ছা, অনুবন্ধী করণী কাদের বলে? কখন একটা করণীকে তার অনুবন্ধী করণী বলবো? যখন তাদের মনে রাখবে দুটো করণীকে যদি যোগ করি অথবা গুণ করি, যদি তাদের যোগফল বা গুণফল যদি মূলদ সংখ্যা আসে, আমরা কি জানি এটা ইরেশনাল নাম্বার। 7 - √3, 7 প্লাস অমূলদ সংখ্যা, এগুলো রুট লেগে থাকলে এটা অমূলদ সংখ্যা। তাহলে যদি আমরা প্রথমে দেখো যদি 7 - √2 এটা যুক্ত 7 + √2 করে নিই, এটাভাবে করতে পারি, তাহলে কত আসছে দেখো, 7 + √2 প্লাস 7 - √2, আগে সরি মাইনাস প্লাসটা আগে হয়ে গেলো, এটা মাইনাস এটা প্লাস, √2 কেটে গেল, কত আসছে 14। দেখো তাহলে এটা কী হচ্ছে, এটা রেশনাল নাম্বার, তাই তো, মূলদ সংখ্যা। যেহেতু প্রমাণ করতে দিচ্ছি, আবার দেখো 7 - √2 একে যদি আমরা 7 + √2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এটা a + b × a - b, তাহলে কত হবে 7² - √2 এর হোল স্কোয়ার, তাহলে 49 - √2 এর হোল স্কোয়ার মানে কত 2, তাহলে কত হবে 47। ক্লিয়ার? তাহলে এটাও কী আসে, মূলদ সংখ্যা। তাহলে কী হবে, তাহলে কী হচ্ছে, এটা পরস্পর, তাহলে 7 - √2 ও 7 + √2 পরস্পর অনুবন্ধী করণী। ক্লিয়ার? বুঝতে পারলে? দেখো আবার দেখো, এটা একটা উপপাদ্য দিয়েছে, এটা হচ্ছে তোমাদের আমি বলে দিচ্ছি, যুক্তি দিয়ে দেখ প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। দেখো আমি একটু করে দিচ্ছি, ABCD হচ্ছে, ABCD হলো একটা চতুর্ভুজ, আমি শর্ট ফর্মে করে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, ABCD চতুর্ভুজ। তাহলে ABCD চতুর্ভুজের বিপরীত কোণগুলি কি, তাহলে অ্যাঙ্গেল ABC প্লাস অ্যাঙ্গেল ADC, 90 ডিগ্রি দেখাতে হবে, এটা। আবার দেখো এটা দেখো এর সাপেক্ষে এটা তো আবার কি দেখাতে হবে, অ্যাঙ্গেল DAB প্লাস অ্যাঙ্গেল DCB, এটা সমান কত ডিগ্রি দেখাতে হবে আমাকে, 80 ডিগ্রি। ক্লিয়ার? 180 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে তোমাদের 38 নাম্বার উপপাদ্য হচ্ছে 38 নম্বর, বৃত্তস্থ চতুর্ভুজ চ্যাপ্টার 38 নম্বর উপপাদ্য হচ্ছে এটা, বই থেকে তোমরা করে নেবে। ক্লিয়ার? আশা করি তোমাদের ভালো লেগেছে। আমার চ্যানেলটিকে প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। বাই।